এই তো তোরা এসে গেছিস। বড় বৌমার মুখে শুনলাম তোরা নাকি বেরিয়েছিস। তা কোথায় গেছিলি তোরা? ও মা, অপু, তোমার এই ব্যাগে কি গো? ও আচ্ছা, জন্মাষ্টমী পুজোর বাজার করতে গেছিলে বুঝি? এই রে, এবার কি হবে? মাসিমণি তো জানতে চাইছে যে ওই ব্যাগে কি আছে। ওই ব্যাগের মধ্যে তো অপুর ইনস্টিটিউট থেকে দেওয়া চাকরির পরীক্ষার বই পত্র এসব কিছু আছে। ও মা, তুই আবার কি ভাবতে বসলি? কি ভাববো? কিছু না, কিছুই ভাবছি না। কিছু না, কিছু না। তা অপু, তোমার ব্যাগে কি বাজার করে এনেছো? জন্মাষ্টমী পুজোর বাজার তো, আমাকে দেখতে দাও মা, একটু দেখতে। না, আমি দেখি ব্যাগটা। আমার খুব দরকারি কিছু জিনিসপত্র আছে ব্যাগে। অপু, এই জিনিসগুলো আমার কাছে থাক, ঠিক আছে? আচ্ছা, থাক থাক। তা তোরা কোথায় গেছিলি সেটা তো বললি না। আসলে দিদি তোদের কথা জানতে চেয়েছিল। বাড়িতে এত বড় একটা জন্মাষ্টমীর পুজো, গুরুদেব আসবেন বাড়িতে, কত তোড়জোড় চলছে। এখন দিদি চাইছে বাড়ির সবাই বাড়িতেই থাকুক। তা তোরা এখন কোথাও যাস না বাবা, বুঝেছিস তো? না, কোথাও যাব না, বাড়িতেই থাকবো। আসলে আজকে গাড়ি নিয়ে যাইনি তো, তাই বাস পেতে একটু লেট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি সবই বুঝতে পারছি, কিন্তু দিদি তো বুঝতে পারছে না। মার সাথে আমি কথা বলে নেব মার সাথে। বেশ বেশ বেশ। দীপু, তুই যে মিথ্যে কথা বলছিস সেটা তো তোর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু কেন মিথ্যে কথা বলছে ওরা? কোথায় গেছিল? কি এমন দরকারি কাজ ছিল যে মিথ্যে কথা বলছে? মাসিমণি, আমরা তাহলে এখন যাই। আসলে কাল একটা আমার ইম্পর্টেন্ট মিটিং আছে, সেই জন্য। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 বাবা, যা যা, ঘরে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। দিদি আবার বড় একটা মিটিং ডেকেছে জন্মাষ্টমী পুজোর জন্য। সবার মধ্যে কাজগুলো ভাগ করে দিতে হবে তো। এখন তো আমার মেজো বৌমাও লাপালাপি করছে পুজোতে অংশগ্রহণ করবে বলে। যাই, হ্যাঁ আমি রান্নাঘরে যাই। বড় খোকা ইয়া বড় বড় তাল এনেছে, বাড়িতে তালের বড়া হবে, পাটিসাপটা হবে, মালপো হবে। বুঝতে পারছো তো মা, সবই তো করতে হবে না? আমি যাই বাবা, যাই, রান্নাঘরে যাই, তাহলে সব ব্যবস্থা করি। হ্যাঁ, তালের বড়া, মালপোয়া, পাটিসাপটা, ভেবেই তো অপুর জিভে জল চলে এলো। কি রে তুই কি কখনো বড় হবি না নাকি বলতো? আরে এত হ্যাংলা কেন রে তুই? এরম করে বলছিস কেন দিদি ভাই? তালের বড়া, মালপোয়া, পাটিসাপটা, এগুলো তো গরম গরম খেয়ে মজা। এই মজাটাই না তোমার সাজা হয়ে যায়, বুঝলে অপু হ্যাংলা? এই খবরদার খবরদার বলে দিচ্ছি, একদম অপু হ্যাংলা বলবে না। এই তো, বাপরে বাপ, আর একটু হলে অপু আর দীপুর কাছে ধরা পড়ে যাচ্ছিলাম। ধরা তো পড়েই গেলাম। না, আমার মনে হয় কিছু বুঝতে পারিনি। তবে হ্যাঁ, আমি কান মুলছি, নাক মুলছি, আর এই অঞ্চলে জিন্দেগিতে তোমার সঙ্গে কখনো দেখা করবো না। এখন চলো এখান থেকে পালাই। জাস্ট হাতটা ছাড়ো। কি হলো? কি কোথাও পালাবো না আমি। আর কেন পালাবো? আমি কি চোর নাকি? আস্তে কথা, এইভাবে তখন থেকে চোরের মতো দৌড় করে যাচ্ছ, একবার এখান থেকে ওখান, ওখান থেকে এখান। আমি আর দৌড়তে পারবো না, আমি আর কখনো এসব করতে পারবো না। আরে প্লিজ রাগ করো না, সরি। আমি কথা দিচ্ছি আর কখনো এরকম ভুল হবে না। আমি একটা কথা বলি, চলো না আমরা কোথাও গিয়ে একটু কফি টফি খাই, একটু কথাবার্তা বলি, তারপর সেখান থেকে গিয়ে গাড়িটা বুক করবো। আর দেখবে গাড়িটা বুক করা হলেই তোমার মুডটা আর একদম এরকম থাকবে না, একদম বদলে যাবে। তাহলে আমরা শুধু কফি খেতে কেন যাব? চলো আমরা কোথাও একসাথে ঘুরে আসি। আরে রাস্তার মধ্যে গায়ে ফায়ে হাত দিও না। আরে হালিয়া শহরে আমাদের ফ্যামিলির লোকজনকে প্রত্যেকে চেনে, কে কোথা দিয়ে দেখে ফেলবে। উফ, ভিতর ডিম একটা তুমি। আমি না আজকে আর গাড়িটা বুক করতেই যাব না, মুডটা পুরো একদম অফ করে দিল। সে কি,
কেন আজকে যাবে না কেন? আরে আমি ব্যাগে করে এতগুলো টাকা সঙ্গে করে নিয়ে এলাম তো। তো কি হয়েছে, কাল চলো। কাল কাল যাবে? কালকে আমার একটা খুব বড় মিটিং আছে। তাহলে টাকাটা তুমি আমাকেই দিয়ে দাও, আমি গিয়ে গাড়িটা কালকে একাই বুক করে নেবো। তুমি একা 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 গিয়ে গাড়ি বুক করবে? কেন, আমি কি একা গিয়ে আমার গাড়ি কিনতে পারি না? আর কলকাতা যাওয়ার পথে হাইওয়েতে একটা ভালো শোরুম আছে বড়, তো আমি ভাবছিলাম ওখান থেকে গাড়িটা নেব। আর দেখো, এমনিতেও তুমি যদি এতগুলো টাকা নিয়ে আবার বাড়ি ফেরো তাহলে ধরা পড়ে যেতে পারো কিন্তু। এই কি হচ্ছে নাকি এটা? ও না তোর স্বামী, স্বামীর সাথে কেউ এইভাবে কথা বলে না? তো কি স্বামীকে সবসময় ভয়ে ভয়ে থাকবো নাকি ভয় পেয়ে থাকবো, যেমন তুই জামাইবাবুকে ভয় পাস? এই দিদি ভাই, জানিস তো আজকে জামাইবাবুকে রাস্তায় ট্যাক্সি স্ট্যান্ডের কাছে দেখলাম দাঁড়িয়ে থাকতে। ও জামাইবাবুকে? হ্যাঁ, উনি তো বেরোলেন, বললেন ওনার একটা মিটিং আছে। হ্যাঁ, সে তো আমাদেরও বললেন যে একটা জরুরি মিটিং আছে, অথচ দেখলাম যে বিটুনের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। কার সাথে? আরে বাবা, ঝাল নুন রে। মুনমুনের সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু অপু, বলছি মুনমুন এখানে কোত্থেকে আসবে বলতো? মুনমুনের বাড়ি তো কলকাতায়। আরে বললো এই কি সব ফটোগ্রাফি এক্সিবিশন আছে, ওই জন্য এখানে এসেছিল, আর রাস্তায় জামাইবাবুর সঙ্গে দেখা হয়ে গেছে। জামাইবাবুর সাথে রাস্তায় দেখা হয়েছে? আপনি কি কিছু খাবেন? এই টাকাগুলো দেখছো, এগুলো আমাদের ব্যবসার টাকা। আমি একটা দরকারে বাড়িতে এনে রাখলাম, টাকাগুলো একটু খেয়াল রাখবে। দেখো দুম করে কেউ যেন ঘরের মধ্যে এসে টাকায় হাত পাত দিয়ে না দেয়। জানিস তো দিদি ভাই, জামাইবাবুটা না কেমন যেন একটা ব্যাগ আবার বগল দাবা করে দাঁড়িয়েছিল। ব্যাগ? কি আছে ওই ব্যাগে? টাকা? টাকা? কিসের টাকা? ব্যবসারই টাকা হবে হয়তো। আসলে কি বলতো অপু, তোর জামাইবাবু না বেশ অনেকগুলো টাকাই আলমারির মধ্যে রেখেছিল। আমায় বলেছিল যে ওগুলো ব্যবসার টাকা, আমি যেন টাকাগুলো নজর রাখি। আর আর আমি এখন যখন আলমারিটা খুললাম তখন আর ওই টাকাগুলো দেখতে পেলাম না। ও অপু, বলছি আমার না খুব টেনশন হচ্ছে, জানিস তো? বলছি অতগুলো টাকা কোথায় গেল বলতো? আমার উপর আবার দোষ পড়বে না তোরে? হ্যাঁ, আমার না খুব ভয় করছে, মনটা কেমন খচখচ করছে রে। দূর বাবা, এত টেনশন করছিস কেন? দেখ, কতগুলো টাকা যখন জামাইবাবু এনেছিলেন তখন হয়তো উনি আবার নিয়ে গেছেন। তাছাড়াও জামাইবাবু না ওরকম উল্টো পাল্টা খরচ করার মানুষই নন। টাকা? কিসের টাকা? হ্যাঁ গো সুবর্ণা, দই পান কিসের টাকা নিয়ে এসেছিল গো? উনি তো বললেন যে ব্যবসার টাকা। ব্যবসার টাকা বাড়িতে নিয়ে এসেছিল? কিছু জানতে পারলাম না তো। আসলে তুমি এতগুলো টাকা একা একা সঙ্গে নিয়ে যাবে তো, আমি কিন্তু টেনশনে থাকবো। আর গাড়িটা বুঝে শুনে কিনো, এটা কিন্তু খেলনা গাড়ি না, মাথায় রেখো। আমি বাচ্চা নাকি যে আমি খেলনা গাড়ি কিনতে যাব? আরে রাখ, আমি সেটা বলিনি। শোনো, আমি গাড়ি বুঝে শুনেই কিনবো। আর গাড়িটা বুক করে আমি তো তোমাকেই ছবি পাঠাবো, তাই না শোনো? আই লাভ ইউ দইপায়ু। আই লাভ ইউ টু। আর আমিও তো তোমার সুবিধে হবে বলেই গাড়িটা কিনছি, তাই না? জানি তো, কিন্তু জানো তো আমার না এইসব আরাম বিলাসিতা এসব একদম পছন্দ না। আমি তো সারা জীবন শুধু তোমার পায়ের কাছে পড়ে থাকতে চাই, বলো? আমি শুধু তোমার ভালোবাসা পেতে চাই। তুমি যদি আমাকে নিয়ে কুড়ে ঘরে থাকো না, আমি তাহলে সেই কুড়ে ঘরেতেই তোমার সাথে সারা জীবন থেকে যাব। আমার ছেড়ে কখনো যাবে না তো? কখনো না। ঠিক আছে ঠিক আছে, এই নাও, এই নাও।
ও দাও দাও দাও, এক মিনিট, দিচ্ছি। এই টাকাটা এইভাবে নিয়ে যাওয়াটা রিস্ক হয়ে যাবে, বুঝলে? আমি অন্য কোনো প্যাকেটে করে এই প্যাকেটটায় দিলে লোকজন বুঝতে পারবে না, বুঝলে? এতগুলো টাকা তো, বুঝতেই পারছো। এটা বেটার। সাবধানে। হ্যাঁ বলছি মুন, একটু সাবধানে রেখো। হ্যাঁ, এতগুলো টাকা। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা বলি। তুমি না এখন আসো, আসলে তোমার পরিবারকে এখানে সবাই চেনে তো, তা আবার কে কোথা থেকে দেখে ফেলবে, তা তুমি না এখন এসো, তুমি তো চিন্তা করো না। ঠিক বলেছো, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, বুঝলে? ফোনে কথা হবে। হ্যাঁ হ্যাঁ এসো তুমি, সাবধানে। ওর সাথে নাকি আমি কুড়ে ঘরে থাকবো। দৈপায়ন মুখার্জি, তোমার সাথে সম্পর্কটা হলো আমার শুধু এই টাকার। তোমার সাথে কুড়ে ঘরে থাকতে আমার বয়ে গেছে। তোমার মতো একটা বোকা ছেলের সাথে কখনো আমি সারাটা জীবন কাটাবো না। দৈপায়ন, এই তো বলছি যে দৈপায়ন ফিরেছে কি? না বড়দা ভাই, উনি এখনো ফেরেননি তো। এখনো ফেরেনি, সন্ধে হয়ে গেল এদিকে। তা কখন ফিরবে কিছু জানিছে? না, উনি তো মিটিং। এই তো বড়দা, আমি কোনো দরকার আছে নাকি? এই তো, হ্যাঁ রে, তুই নাকি সকালবেলা কি সব টাকা কড়ি নিয়ে বাড়িতে এসছিস। কিসের টাকা কড়ি রে? না, আমি কেন জিজ্ঞেস করছিলাম বলতো, আমাদের তো আজকে কোনো সেরকম বড় রকমের পেমেন্ট হয়নি, তাই এই টাকাগুলো মানে কিসের তুই? এরকম টেনশন করবার মতো কিছু হয়নি, সবটাই আমাদের ব্যবসার টাকা। আর তুই তো বলেছিস যে সপ্তাহে একদিন করে আমার সঙ্গে হিসেবপত্র নিয়ে বসবি, তো যেদিন বসবি আমি তোকে বুঝিয়ে দেবো সবটা। আরে হ্যাঁ, সে তো বসবি, আমি নিশ্চয়ই ব্যবসার টাকা পয়সা নিয়ে নয়ছয় করবো না। ব্যবসাটা তো আমারও নাকি? কি বলছিস ভাই, 100 ভাগ তোর। তুই কিন্তু আমাকে অন্য রকম ভাবছিস। দেখ, আমি কিন্তু সেটা বলতে চাইনি। তুই তো সবটা মুখ ফুটে বলতে হয় না রে বড়দা। যাকে আসি, কি আশ্চর্য ছেলে দেখেছো। আমি ওকে একটা সহজ কথা জিজ্ঞেস করলাম, ও আমাকে একটা ঘুরিয়ে পিছিয়ে উত্তর দিয়ে দিল, মানে আশ্চর্য। আচ্ছা, তোমাদের বড়দি ভাই কোথায় গো? বড়দি ভাই রান্নাঘরে আছে। ও আচ্ছা, আমি একটু আসছি। এই অপু, বলছি তোর জামাইবাবু কোথায়? আমার ওপর খুব রেগে গেছেন জানিস তো। রাগ করবেন কেন? ওই যে তখন বড়দা ভাইকে আমি টাকার কথাটা বললাম না, হয়তো সেই জন্য। দেখলি না আমার দিকে কেমন রাগ নিয়ে তাকিয়েছিলেন। হ্যাঁ রে অপু, বলছি যে আবার কোনো অশান্তি হবে না তোরে? না রে বাবা, অশান্তি কেন হবে? আর তাছাড়া জামাইবাবু যখন মুনমুনের সঙ্গে গল্প করছিলেন তখন তো বেশ ভালো মোটেই ছিলেন। কি মনে করেছো কি তুমি? আমার জীবনটা কি নরক করে দিতে চাও? আমার বিয়ে করে কি কম শাস্তি দেওয়া হয়নি? এই সুবর্ণা, এই তাকাও আমার দিকে তাকাও। কি ভাবছো কি তুমি? তোমাকে না আমি আমার স্ত্রী হিসেবে মনেই করি না। দেখো, আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক আছে? কিচ্ছু নেই। তবু যেটুকু সম্পর্ক আমাদের মধ্যে, লোক দেখানোর যে সম্পর্কটা আছে না, সেটাও কি তুমি বাইরের লোকের কাছে গিয়ে বলবে? ঘরের বাইরে বলবে? বড়দার কাছে, তোমার ওই পাকা বোনের কাছে গিয়ে বলবে? কেন? আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। আমি আসলে বুঝতে পারিনি। এই একদম কথা ফ্যাঁচ ফ্যাঁচ করবে না। বিশ্বাস করবো তোমায়? আর তোমার কি মনে হয় যে আমি কি টাকাগুলো ফুর্তি করতে নিয়ে গেছিলাম? এতগুলো টাকা নিশ্চয়ই প্রয়োজনে নিয়ে গেছি। ব্যবসার টাকা ব্যবসার খাতে ব্যবহার করা হয়েছে। আর আমি বুঝতে পারি না যে প্রত্যেকটা বিষয় তোমার নাক গলানোর প্রয়োজনটা কি। ঘরের বউ হয়ে আছো, বউ হয়ে থাকো, যদিও জোর করে বউ হয়ে আছো। আমি চাই না, তাও বউ হয়ে আছো। মানে তোমাকে না আমি জাস্ট সহ্য করতে পারছি না। আপনি একবার কথাটা শুনুন না। আমি ইচ্ছে করে কিছু করিনি, বিশ্বাস করুন। আমি এইভাবে বলতেও চাইনি। আসলে কি বলুন তো, অতগুলো টাকা দেখতে না পেয়ে না আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তাই আমি অপুর সাথে কথা বলছিলাম, তখনই বড়দা ভাই শুনে ফেলেছে। সেই জন্য বড়দা ভাই আপনাকে জিজ্ঞেস করেছে।
অজুহাত একেবারে ঠোঁটের গোড়ায় রেডি হয়ে যাচ্ছে তোমার, তাই না? না না, অজুহাত না। আপনি বিশ্বাস করুন, আমি আপনার সম্পর্কে কাউকে কোনো কথা কখনো বলিনি। কখনো বলো না, আজকেই তো বলেছো। তোমার জন্য না, তোমার জন্য আমাকে বড়দার কাছে অতগুলো কৈফিয়ত দিতে হলো, অপমানিত হতে হলো। বড়দা ভাই তো কথার কথা আপনার কাছে জানতে চেয়েছিল। বড়দা ভাই তো আপনাকে কোনো অপমান করেনি। চুপ 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 চুপ। কোনটা অপমান আর কোনটা অপমান নয় সেটা কি তোমার কাছ থেকে শিখবো? সুপর্ণা, আমি আজকে তোমাকে লাস্ট টাইম বলে দিলাম, ভবিষ্যতে আর কোনোদিন যদি দেখি না আমার কোনো বিষয় নাক গলাচ্ছ, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। হ্যাঁ, লাস্ট টাইম বললাম, মনে রেখো। অপু কোথায় যে যায় না। আরে অপু কোথায় গেলে? ডাকছো কেন? এই তো, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমার খুব ইম্পর্টেন্ট একটা ক্লায়েন্ট মিটিং আছে। আরে বাবা, এটা হলো গিয়ে অপু সুপারফাস্ট এক্সপ্রেস। তোমার খাবার ডাইনিং টেবিল একদম সাজিয়ে রাখা আছে, চলো। চাপ বাবা, এত তাড়া? কি হয়েছে? হ্যাঁ, তখন আমাকে এরকম ইশারা করে এখানে ডাকলে কেন? এরকম ইশারা করে কেন ডাকলাম? আজকে তোমার ক্লাস শুরু হচ্ছে কোচিং সেন্টারে, মনে আছে তো? অপু, দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত ক্লাস, মনে আছে তো নাকি? হ্যাঁ, সে আমার মনে আছে, কিন্তু আমি বেরোতে পারবো না। জন্মাষ্টমী এসে গেছে, বাড়িতে আমার কত কাজ বলো দেখি। আরে বাবা, কাজ তো থাকবেই, কাজ তো থাকবেই, কিন্তু পড়াশোনাটাও তো করতে হবে নাকি? দেখছি। দেখছি মানে? অপু, তুমি একা একা যেতে পারবে তো? রাস্তা তো চিনেই এসেছো। সে চিনি, কিন্তু দেখো, আমার খুব খারাপ লাগছে তোমাকে, কিন্তু কি করব বলো? আমি তোমার সাথে যেতাম, কিন্তু আমার না খুব জরুরি একটা কাজ আছে, একটা মিটিং আছে ইম্পর্টেন্ট। তাহলে আজ থাক না, আজ যাবো না ক্লাসে। কি বলছো কি তুমি অপু? আজকে তোমার কোচিং সেন্টারে প্রথম ক্লাস, তোমার তো এক্সাইটেড থাকার কথা। প্রথম দিনের ক্লাস কেউ মিস করে? তুমি তো পিছিয়ে যাবে অপু। পিছিয়ে যাচ্ছি না, আন্টিমানকে মিথ্যে কথা বলবো, আমার সেটাই খারাপ লাগছে। অপু, ভালোর জন্য যদি কোনো মিথ্যে কথা বলা হয় সেটাতে কোনো পাপ নেই, আমি বলছি তোমাকে। আর জন্মাষ্টমীর দিন, সেদিন যদি ক্লাস থাকে তখন কি করব? কেন টেনশন করছো বলো তো? আরে সেদিনটা আমার মনে হয় ছুটি থাকবে। আর যদি ক্লাস থাকে তাহলে আমি কি বলে বেরোবো বলো তো? ওদিনটা না হয় ওদিনই ভাববে, আজ অন্তত প্রথম দিনের ক্লাসটা তো তুমি করে এসো। তুমি আমায় ক্লাসে পাঠিয়েই ছাড়বে, তাই না? অপু, এই পরীক্ষাগুলোতে এখন অনেক কম্পিটিশন, তোমাকে তার জন্য ভালো করে প্রিপেয়ার হতে হবে, প্রচুর খাটতে হবে, ভালো করে পড়াশুনো করতে হবে। এইসব পরীক্ষায় ওই পরীক্ষার আগের দিন পড়াশুনো করে কোনো লাভ হবে না অপু, তোমাকে আগের থেকে প্রিপেয়ার থাকতে হবে, না হলে যে তুমি পাস করতে পারবে না অপু। আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি, আমি যাব ক্লাসে। পরীক্ষার প্রিপারেশন নিয়ে পাশ করে কি লাভ? আন্টিমান তো চাকরির পারমিশনই দেবেন না। সত্যি যাবে তো? প্লিজ অপু, তুমি আমায় কথা দাও, তুমি যাবে তো? প্রমিস মি। তুমি আমায় একটা কথা বলো তো, যদি আন্টিমানের কাছে ধরা পড়ে যায় তখন কি বলবো? আরে বাবা, মা জানতে পারবে না অপু, আর যদি ধরা পড়ে যাও তাহলে আমি যেটা শিখিয়ে দিয়েছি সেটাই বলবে। মিথ্যে কথা আমি চুপ। মিথ্যে কথা আমি বলতে পারবো না গো, আর রোজ রোজ মিথ্যে কথা বলে আমি ক্লাসেও যেতে পারবো না। ওরে বাবা, নো টেনশন, কোনো চিন্তা করো না। আমি তো জানি আমার অপু গোয়েন্দার যা বুদ্ধি, ঠিক কিছু না কিছু একটা ম্যানেজ করে তুমি বেরিয়ে পড়বে, আমি জানি। নাকি? হ্যাঁ কি, শোনো শোনো শোনো, তুমি শুধু সবাই যখন ঘুমিয়ে পড়বে টুক করে বাড়ি থেকে বেরিয়ে পড়বে। আমি বলছি তো, শুধু সেজ বৌদিকে বললেই হবে। তাহলে আমি চলে যাই, আসছি। হ্যাঁ, এবার আমি কি বলে বেরোবো? কি বলবো সবাইকে?